বলছি কি ভাগ্নে, মুরগি ধরে নিয়ে তোর ভয় লাগেনি ভাগ্নে? হ্যাঁ, আমি আর কোথায় ধরলাম, ধরলো তো লাল ব্যাটারি। আমি ঢুকতে পারতেছিলাম না, লাল ব্যাটারি পুরো খেঁচার ভিতরে ঢুকে গেছে। আসার সময় আমার মাথা বাজিয়ে গেছে ওর। তারপরে কি করেছে ভাগ্নে? তারপরে আবার কি করবো, লাল ব্যাটারি বললো পা ধরে টান দাও, টান দিছি, ফট করে বেরোয় আইছে। মুরগিগুলো জানা একদম হেভি লাগবে, টেস্ট হেভি আছে। না রে, এ মুরগি খাওয়া যাবে না, এ মুরগি বিক্রি করে দিতে হবে, বুঝতে পারছিস? কালকে সকালেই দেখবি চেঁচামেচি শুরু হয়ে গেছে। এই সকালবেলায় তালতলায় হাট বসে না, ওইখানে সব বিক্রি করে দিলি ভালো হবে। ঠিক বলেছিস ভাগ্নে, সকালবেলায় মুরগি বিক্রি করে দিয়ে আমরা পোল্ট্রি মুরগি দিয়ে পিকনিক খাবো। হ্যাঁ, তাতে খালি ভালো। হ্যাঁ, আমার তাতে ফাটলাম না। হ্যাঁ, আমার বাবা উল্টো পাতা কথা। হ্যাঁ একদম, দেখ সব সেট করে দিয়েছি। বলছি কি ভাগ্নে, এই খেঁচার ভিতর দুটো মুরগি ছিল নাকি? খেতার ভিতর দুটো ছিল, আর সব গাছের উপর দিয়ে ছিল, গাছের উপরে গুলো ধরতে পারলিনি। পরে একদিন ধরে নিয়ে পানি সব, এরপরের দিন আমি গাছে উঠবো। চল লাল ব্যাটারি, তাড়াতাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়ি, আর সাত সকালে ব্যাগে ভরে ওই বাজারে নিয়ে যাবো বিক্রি করতে, ঠিক আছে? একদম পাদুদা, তুমি যা বলবা তাই। মুরগিগুলো কত শান্ত, কথাবার্তা বলতেছে না, তুই তা বাতে। হ্যাঁ, আমার মনে হয় কি কয়দিন আগে তোর করোনার ভ্যাকসিন দিয়েছে, এর জন্যই মোটামুটি চুপচাপ রয়েছে। কি বলিস লাল ব্যাটারি, মুরগির এবার করোনার ভ্যাকসিন দেয় নাকি? বলে বাবা, মানুষের করোনা হতে পারে আর মুরগির করোনা হতে পারে না? অত কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি বালির দিকে তল। হ্যাঁ চলো পাদুদা চলো। যাক বাবা, ভালোই ধারা খাই নাই, বেরোই আইছে। লালি ধারা বললি আজকে বেদম কেলান খেলাতো। আতেন দাদা, দিদিরা তাড়াতাড়ি দেখে দেন, ভালো ভালো মুরগি হবে, কম দামে ভালো ভালো মুরগি হবে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ফুলিয়ে যাবে। মাত্র 2 পিস আছে, 10-15 পিস এনেছিলাম, সব বিক্রি হয়ে গেছে, আর মাত্র 2 পিস আছে। বাবারে, পাদু কি মিথ্যে কথা বলে? আরে মামা, তুমি একটু চুপচাপ থাকো, ব্যবসা করতে গেলে তো মিথ্যে কথা বলতে হয়, নাহলে কোনো ব্যবসা হয় না। ও হ্যাঁ, মুরগি কত করে? বলতেছি কি, একটা নেবেন না দুটো? দামে পোষালে দুটো নেবো, না হলে একটা নেবো, আর না পোষালে একটাও নেবো না। দাম সস্তা, দুটো নিলে 2200, একটা নিলে 1300। কি কথা বলছো? মুরগির এত দাম নাকি? কেন কাকা, মানুষের দাম হতে পারে তো মুরগির দাম হতে পারে না? আরে তাই বলে এত দাম? আরে তো দেখে মনে হচ্ছে বরান মুরগি। হ্যাঁ আলে কাকা, তুমি দেশি মুরগি কোনদিন খাইছো যে দেখলে কিনবা তুমি? কি কথা বলছিস? বিয়ে পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার পরে কতদিন খাইছি দেশি মুরগি। আর তুই কি বলছিস আমি দেশি মুরগি খাইনি? আরে কত বোতল আগে খাইছো, তার কোনো ঠিক আছে? দেখো মুরগি দুটো খুব ভালো আছে। তোরা যা দাম বলিস, কি না দাম না। ওগুলা তোমার আমি দুইতে দেখেই বুঝতে পারছি তুমি কিনবা না, খালি খালি আইছো দামাদামি করতে। এরকম বড় কথা বলি তুই? হ্যাঁ বলো কথা কি, সত্যি কথা। যারা মুরগি কেনে তারা দেখলি বোঝে মুরগির দাম কত, এত দামাদামি করে না। ওই বাপু, মুরগি কত করে দিচ্ছ? হ্যাঁ তো কাকা, তো দেখে দাও, মুরগি দেখে দাও। আরে বাপু, আমি তোমার সাথে মুরগির দামাদামি করছি, তুমি আবার অন্য খরিদ্দার ডাকছো কেন? হলে বাবা, তুমি মুরগি দেখাল বলে, তারপর যদি না নাও আর তোমার জন্য যদি অন্য খদ্দের ছেড়ে দিই, তাহলে আমাদের লস হবে না? হ্যাঁ, আমি কি বলেছি নেবো না? তুমি তো যাও বলো নাই যে তুমি নেবা কি নেবা না। আরে বাবা, আমার দামে যদি পুতায় তাহলে নেবো। বলছি কি কাকা, নিয়ে নাও, ভালো মুরগি আছে, দেশি মুরগি। ভাইপো, এ তো দেখে বরান মনে হচ্ছে, তোরা দেশি মুরগি বলছিস? আমারও তাই দেখে মনে হয়েছে বরান মুরগি। শোনো, তোমরা তাহলে কোনোদিন মুরগি খাও নাই, খালি খাইছো পোলট্রির ঘোড়া, তা দেখলি পরে বুঝবা কি কোনটা দেশি কোনটা পোলট্রি কোনটা বলান। খালি পোলট্রি তো খাও, এখন দেশি মুরগি দেখলে চিনতে পারো না। হ্যাঁ, তোরা কি বলছিস এসব কথা? হ্যাঁ, মানে দেশি মুরগি এত বড় হয় না। ও হলে কাকা, আজ থেকে 5 বছর 7 বছর আগে মোবাইল কত বড় হতো। কত বড় হতো? আবার ছোট ছোট কিপ্যাড মোবাইল হতো। এখন দেখি তো কত বড় বড় মোবাইল বেরোইছে। মোবাইলের সাথে মুরগির সম্পর্ক কি? হ্যাঁ শুনি। সম্পর্ক আছে না, 5 বছর আগেরকার মোবাইল যদি ছোট মোবাইল ভালো হয়ে যেতে পারে, তাহলে হ্যাঁ এখনের মুরগি, দেশি মুরগি ছোট থেকে ভালো হতে পারে না। বাবা, এত সাংঘাতিক উদাহরণ দিছিস রে, তুই তো মনে হচ্ছে স্কুলের প্রফেসর। ও মুরগি কত করে ভাইপো? আসলে কি পাদুদা, ইন্দা মুরগি কেনবে খালি খালি দামাদামি করতেছে, বুঝতে পারিস? বিক্রি করার দরকার নেই ইনাদের কাছে। কি বললি তুই? আমরা মুরগি কিনতে পারবো না? ওগুলা মুরগি কিনতে পারলে এতক্ষণ দামাদামি করতে না, ঘাপ করে ধরে নিয়ে চলে যেতে। ভালো একটা কোট পরে আইছো, আমরা তো ভাবিছি ভালো একটা চাকরি বাকরি করো, তো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা এই মোটামুটি গরিব শ্রেণীর মানুষ। কি বললি? তুই গরিব বললি? তুই জানিস মাসে আমি কত টাকা বেতন পাই? তুমি যদি ভালো বেতন পাতে তাহলে 2 টাকার মুরগির জন্য এত দামাদামি করতে না। আরে পাদুদা ছাড়ো, আর লুঙ্গি পরে যে একজন ভাষণ দিচ্ছে, জীবনে কোনো লুঙ্গি কিনতে পারে নাই, আমার মনে পরে লুঙ্গি পরে আইছে, কি মুরগি কিনবে? এই লুঙ্গি পরে আইছি বলে তুই কি এরকম ভাবছিস নাকি? হ্যাঁ আমার চিনিস তুই? আরে তোমার কে না চেনে? তুমি ওই 4 দোকানে দিন ভরে বসে ফ্রিতে পেপার পড়ো, এক কাপ তাড়াতাড়ি খাও না এরকম কিপতে, আর তুমি কিনবা মোবাইল, এই বলি তুমি কিনবা এই মুরগি। তুই মোবাইলের সাথে মুরগির তুলনা করছিস কেন বারে বারে? ওই তোমার সাথে তর্ক করতে করতে মুখ পেছলে বেরোয় গেছে। আরে লাল ব্যাটারি, ইন্দা মুরগি কিনতে পারবে না, ওই ঠাকুমারে ডাক দে, দেখ ঠাকুমা ঘপ করে কিনে নিয়ে যাবে না। ভাইপো, এই মুরগি কত করে? শালা, এরা তো একটা মান সম্মানে ফেলে দিল, এখন এত টাকা দিয়ে মুরগি কিনা যায়? আরে ঠাকুমা, মুরগি তো দুটো 2200 টাকা, একটা 1300 টাকা। এই শোন, এত দামাদামি করিস না, কম করে দে। আরে বলছি এই মুরগি ডিম পাড়ায়? কি দিতে বলো ঠাকুমা, সকালে একটা ডিম বিকালে একটা ডিম, আর কোনো দিন ওই মাঝখানে দুপুরবেলাও দিয়ে দেয়, বুঝতে পারিস? কি বলছিস, 2 বেলা ডিম দেয়? 2 বেলা কি, কোনো দিন 3 বেলাও দেয়। দেশি মুরগির ডিমের যা দাম, 3টে করে যদি ডিম দেয় দিনই, তাহলে তো 1 মাসের টাকা বেরোয় যাবে। ভাইপো, বলছি কি মুরগিটি ডেলি 3টে করে ডিম দেয়?
আরে বাবা, 3টে করে ডিম না দিলে এর দাম কি খালি খালি এত বলছে নাকি? এ কি চটিফটি মুরগি নাকি? এতে ব্র্যান্ডেড মুরগি। হ্যাঁ, তা আগের থেকে বলবি তো, দিনে 3টে করে ডিম পাড়ায়। কেন? আগের তো বলতে পারলে কি তুমি কিনতে নাকি? তুমি কিনতে পারবে না, আমার জানা আছে। আরে কি বলছিস ভাইপো, কিনতে পারবো না মানে? এক কাজ কর, এই লাল মালটা আমার দিয়ে দে, বুঝতে পারছিস? হ্যাঁ, একটা নিলি 1300, আর দুটো নিলি 2200। এই, আমি দুটো নেবো, দুটো একটু কম কর দাম। বলছি কি, দিনে 3টে করে যখন ডিম পাড়ায় তখন আমি নেবো মুরগি। আরে ভাইপো, কোনো কথা হবে না, মুরগি প্রথম আমি খরিদ্দার, আমি নেবো। এ তো মহাতন্ত্র না, এখন কাঁধে তুই কালে দি। শোন, আমি এই 2টো মুরগি 2200 টাকায় দেবো। হ্যাঁ ঘোলা, আমিও দুটো মুরগি 2200 দেবো। আমিও 2200 দেবো। হাই কপাল, এখন কালে তুই কালে দি। কেন ভাগ্নে, মাথায় হাত দিচ্ছিস কেন? দাম তো ঠিকঠাকই পেয়েছিস। বলতে দেখি মামা এখন 3 জনাই নেবে, কালে দি মুরগি। শোন ভাইপো, আমি প্রথম আইছি, মুরগি আমার দে। শোন, আমি মহিলা মানুষ বলে আমার একটু কনসিডার কর। হ্যাঁ, আমাদের দে মুরগি দা। দেখ বাবা, আমি আর কয়দিন বা বাঁচবো, এই 2টো মুরগি খাই যদি মরতে পারি, জীবনে অনেক শান্তি পাবো। এক কাজ কর, এই মুরগি 2টো আমার দে। শোনো তোমরা সবাই, এই মুরগি আর 2200 টাকায় বিক্রি হবে না। হ্যাঁ কেন? দাম দর ঠিক হয়ে গেছে, এখন বিক্রি হবে না মানে? কারণ কি, এখন মুরগির খরিদ্দার 3জন হয়ে গেছে, একজনের দিলি আরেকজন ডাক করবে। হ্যাঁ, তার জন্য ভাইপো আমি প্রথম আইছি, আমার দিয়ে দে। না না, এই মুরগি এখন নিলামে যাবে, যে বেশি টাকা দেবে সে নেবে। মুরগি নিলামে যাবে মানে? এই মুরগির দাম 2250 টাকাতে শুরু, এবার যে বেশি টাকা দেবে সে পাবে। 2250? আমি কোথা 2300 দেবো। আমি তো 50। 2400? 2450? 25, 2550? 26, 77? 3000? 3200। 3500? 3700? ঘোলা, এত টাকা দিয়ে মুরগি নেওয়া যাবে না, যাক ছেড়ে দি। আমি নিতে পারবো না। 3800? 4000? শালা পাগলা খাপা, মনে 4000 টাকা দিয়ে 2টো মুরগি কেউ নেয়? দরকার নেই বাপু, আমিও নেবো না। আসলাম নাকি? হ্যাঁ, মুরগি নিলামে বিক্রি করছে। ভাগ্যিস 3 বেলা ডিম দেয়, নালি ওইসব মুরগি কেউ কেনে নাকি? বলছি কি ভাইপো, ওই 2জন ভাইপে চলে গেল যে? আরে কাকা, তোমার সাথে ওরা পালেনি, তুমি জিতেছ। সত্যি বলছিস আমি জিতেছি? জিতেছ মানে 4000 টাকা দুটো মুরগি পেয়েছো। বলছি কি, পয়সা তো অত আমি আনিনি, তোদের এটিএম থেকে তুলে দিচ্ছি। চল আমার সঙ্গে মুরগি 2টো ধরে নিয়ে যাবি, আর আমার বাড়ি ছেড়ে দিয়ে আসবি। ঠিক আছে, তোমার বাড়ি কোন দিকে? আমার বাড়ি ওই পুপাড়া। তোকে তো পুপাড়াতে চুরি করে নিয়েছি, এখন পুপাড়াগিরি খেলাবে না আমাদের। হ্যাঁ, পুপাড়াতে চুরি করে আনিস আর পুপাড়া বিক্রি করতে যাবো, খাই কাজ নাই। পাগলা খাপা, না হলে পরে 4000 টাকা দিয়ে মুরগি কেউ কেনে? আমি তো তালে তালে 3700 অব্দি যাই ছেড়ে দিছি রে বাবারে বাবা। ভাগ্য ভালো কিনিনি, না তোমার বউ আমার ঝাঁটা দিবার হতো। কি হলো, তোমাদের মুখ এরকম হয়ে গেল কেন? বলতে কি, আমরা মুরগি বিক্রি করে দিছি, আমরা বাড়ি অব্দি দিয়ে যেতে পারবো না। বাড়ি দিতে হলে আমাদের 500 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। আরে 4000 টাকা দিয়ে মুরগি কিনলাম, আর বাড়ি অব্দি আগে দিবি না, তা হয়? শোনো, আমরা মুরগি ফুরগি আগে দিতে পারবো না, নিলি নাও, না নিলি নেওয়ার দরকার নেই। তাহলে এক কাজ কর, আরে ব্যাগের ভিতরে ফেলে দে, বুঝতে পারছিস? ঠিক আছে, ব্যাগে ভরে দিয়ে কোনো ব্যাপার না। এতক্ষণ পালে মশাই তুমি এত ভালো কথা বলিছ। যাও যাও, ব্যাগ নিয়ে এসো, টাকা নিয়ে এসো। দেখ, মুরগি কিন্তু কালুতে দিবি না, আমি নেবো কিন্তু। বলতে কি কাকা, কমসে কম 500 টাকা অ্যাডভান্স দিয়ে দাও, নাই তো যদি অন্য কেউ আছে আরো বেশি টাকা দেয় তাহলে কিন্তু আমরা দিয়ে দেবো। না না, আমি 500 টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, আর আমি এটিএম থেকে টাকা উঠে এনে দিচ্ছি। কোনো চাপ নেই, নিয়ে তো। এই নাও ধরো টাকা, 500 টাকা। তাড়াতাড়ি এসো কিন্তু, আমাদের আবার অনেক কাজ আছে। এই যাবো আর আসবো। না পাটুদা, টাকাটা ধরো, লাগলে তোর কাছে লাখ। তোকে বলছিল আমি মুরগি কিনতে পারবো না? হ্যাঁ দেখ, শেষকালে মুরগি আমি কিনেছি। আমার সাথে ফাজলামো, মুরগি কিনতে পারবো না বললেই হয়ে গেল। তা কিলম পাগলা মাল, হ্যাঁ? 500 1000 টাকার মুরগি 4000 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। ওলে এটা পিনিক দিছি, পিনিকি পরে কিনে নিয়ে গেছে। বলছি কি ভাগ্নে, বিশাল টাকা লাভ হলো তো। লাভ হলো, এই টাকাটা এখন পিকনিক করবো আমরা। বলছি কি, পিকনিক একটু বাংলা মাল হবে নাকি? পাগল নাকি লাল ব্যাটারি? আমার বাবাল কাকা যদি জানে না, আমার টকটা খুলে দেবে। আর অবশ্য আমার এইসব খেতিত্ব করে না, আমরা কোল্ড ড্রিঙ্ক দিয়ে পার্টি করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি কি, টাকাটা ধরে থাক লাল ব্যাটারি, আমি ব্যাগ পাই নাকি দেখি, ব্যাগের ভিতর ভরে করে দিয়ে দিই। ফালতু ফালতু 4000 টাকা ইনকাম হয়ে গেল আমাদের সাথে ফাদলামো। হ্যাঁ বাবারে বাবা, লাল ব্যাটারি আর পাদু ভাগ্নে কি করে মুরগি বিক্রি করে দিল, আমি হলে জীবনে পারতাম না। বলছি কি, ও স্যার বাড়িতে আছেন স্যার? স্যার, আরে ও স্যার, শান্তিতে একটু ঘুমাতেও দেবে না, সকালবেলা যে ষাঁড়ের মতন কে চেঁচাচ্ছে কে জানে। স্যার, আমি পুরোহিত, বলছি আপনার জন্য আংটি এনেছিলাম। আরে আসেন আসেন, ভিতরে আসেন। বলছি কি স্যার, রান্না করছিলেন নাকি? হ্যাঁ ডাকছি তা আপনি সাড়া দিচ্ছেন না। ওই বাড়ি কত কাজ বাজ করতে হয়, একা মানুষ তো, বোঝো তো। হ্যাঁ, আপনার তো সকাল সকাল উঠতে হয়, না হলে কি করে কাজ হবে। বলছি কি, কি আংটি এনেছো? হ্যাঁ স্যার, রাত ভরে আমার ঘুম হয়নি এই আংটির জন্য, যে আপনাদের সকালবেলা কবে দিয়ে যাবো আংটিটা। বলছি এই আংটি পড়লে আমার দোষ ফোষ কেটে যাবে তো সব? আরে বাবা, শনির দশা মানে বৃহস্পতির দশা, বুধির দশা, যত দশা আছে সব দশা কেটে যাবে। তো এর কোনো নিয়ম কানুন আছে নাকি? আছে মানে বাবা, না আংটির কত নিয়ম কানুন। এদিকে আসেন স্যার। আরে বাবা তুমি আসো, এখানে বসো।
শালা মদনের দোকান থেকে 10 টাকাতে কিনে নিয়েছি, ধরা না পড়িয়ে যাই। বাবা, বলছি কি, এই ব্রাহ্মণ মশাই, আংটিটা তো বেশ চকচক করছে সোনার মতন। স্যার, আপনার কাছ থেকে 500 টাকা নিয়ে গেছি, হ্যাঁ সে টাকা মেরে খেয়ে ফেললে তো হবে না স্যার, একটু ভালো জব্দ দেখে আনতে হবে না? ভালো কাজ করিস। তা দাও দেখি পড়ে ফেলি আংটিটা। স্যার, এই আংটি পরা লাগবে না, পরা জিনিস না। তাহলে কি করব, গলায় মাদুলি করে রাখবো নাকি? আরে বাবা না স্যার, আপনাকে বলছি স্যার। বলো দেখি এর নিয়মাবলী। স্যার, প্রথমত এই আংটিটা গোবরের ভিতরে একদিন ডুবাই রাখবেন। কি বলছো, গোবরের ভিতরে ডুবাই রাখবো মানে? স্যার, আংটি যেরকম সেরকম আংটি না, এটা হিমালয় পর্বতে শ্রী শ্রী পাদুধর বাবা প্রায় 36 বছর তপস্যা করার পরে এরকম 2-4টে আংটি খুঁজে পাওয়া গেছে। এ তো খুব স্বল্প দামে পেয়েছেন, নয়তো এই আংটি আপনি হাজার হাজার টাকা দিয়েও পেতেন না। ইনি তো ভগবানের কৃপা, এর জন্য আপনি পেয়েছেন। তা বলছি কি করতে হবে? প্রথম 2 দিন বা 1 দিন গোবরের ভিতর ডুবিয়ে রাখতে হবে। হ্যাঁ সে নয় রাখলাম, তারপরে? তারপরে গোমূত্র দিয়ে এটা পরিষ্কার করতে হবে। এই গোমূত্র মানে বুঝলাম না। আরে গরুর মূত্র, সেটা দিয়ে এটা পরিষ্কার করতে হবে। আর বিয়ের সময় যেটা খাওয়ায় না গোমূত্র, সেটা। তারপরে? তারপরে কি স্যার? তারপরে এটা গোলাপ ফুলের ভিতরে একটু জল দিয়ে এটা একদিন ভিজিয়ে রাখবেন গোলাপ জল দিয়ে। তারপরের দিন সকালে উঠে এই জলটা খেয়ে নেবেন, একদম আপনার শরীরও শান্ত আর আপনার সব শনির দশাও কেটে যাবে। এই গোবরের ভিতর রেখে আবার গোমূত্র দিয়ে পরিষ্কার করে তারপরের দিন জলে ভিজিয়ে রেখে খালি পরে গন্ধ আসবে না? স্যার, দশায় দশা কাটে, গন্ধই গন্ধ কাটে, বুঝতে পারছেন স্যার? তাই শনির দশা এমনিতেই কাটবে না। আমি যা বললাম সেটা যদি করেন, মোটামুটি 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট দেখতে পারবেন। বিয়ে করার জন্য এখন সবকিছু করতেই আমি রাজি, ও কোনো ব্যাপার না, চোখ রাখ মুখ বুঝে খেয়ে নেব। বলছি কি স্যার, এবার বিয়েতে কিন্তু একটা ভালো আমার বউর একটা জামদানি শাড়ি দেবেন স্যার। আমার রোজ দিন আমার মাথা কপাল খাইয়ে ফেলাচ্ছে যে এত বড় মানুষের স্যারের বিয়ে করাচ্ছ, স্যারেরটা যদি জামদানি শাড়ি না দিতে পারে তাহলে আর কিসের জন্য তুমি বিয়ে পড়াচ্ছ? আরে ও নিয়ে কোনো চাপ নেই, আমার বিয়েটা ভালোভাবে হয়ে গেলে আমার বউ যদি ঝগড়া না করে, 1 টাকা না 2-3টে জামদানি শাড়ি তোমার দেবানি। আরে বলছি স্যার, আমার জন্যই জামদানি শাড়ি না, আমার বউর জন্য। আমার জন্য একটা ধুতি পাঞ্জাবি দিলেই হবে। সব দেবো সব দেবো, কিন্তু কাজ যেন হওয়া দরকার। কি যে বলেন স্যার, একদম 100% কাজ হবে। তা বলছি বসো, তোমার জন্য একটু চা বানায় নিয়ে আসি। সকাল সকাল যখন স্যার বলছেন তাহলে আর খালি পেটে যাবো না, ওই মোটামুটি চার সাথে 2টো বিস্কুট দিলেও হবে। ঠিক আছে, তুমি বসো, আমি দেখি চা নিয়ে আসি। এইবারও যদি শনির দশা কাটে তাহলে তো বাঁচলাম। স্যার, 10 টাকার আংটি দিয়ে আপনার কাছ থেকে কত টাকা নেবো আপনি বুঝতে পারতেছেন না। বললি হবে না রে, এই মোটামুটি ব্রাহ্মণে যাওয়ার সময় 500 টাকা দিয়ে দেবানি, এত কষ্ট করে আমার জন্য আংটিটা নিয়ে আইসে। যাওয়ার সময় কমসে কম 500-1000 খানিক টাকা ধরিয়েই যাবো। এমনিতেই আজকালকার কোনো পুজো পাঠ নেই, কি করে সংসার চলবে বুঝতেই পারতেছি না। সারের ধারতে যত মারলেও ঝেড়ে পারি। বন্ধুরা, কারোর যদি বাড়ির সংসারে অশান্তি ঝাউট ঝামেলা হয়, বউর সাথে ঝগড়াঝাটি হয়, তাহলে এই আংটি তোমরা একটু ইউজ করতে পারো। যদি লাগে নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করো। 32570098, এই নাম্বারে মেসেজ করে দিয়ে বুকিং করে নিও, বুঝেছো? বউর সাথে কোনো ঝগড়া হবে না, সংসারে কোনো ঝামেলা হবে না। এই আংটি নিয়ে গলায় মাদুলি বানায় রাখবা। আর যদি একটু ওই জল টল খাতি পারে তাহলে তো আর ভালো হয়, তাই তো? কি স্যারের বিছনায় বসে দেখি কিরকম নরম আছে। উরি বাবা, এ খাট তো বিশাল নরম, এতে বিশাল শান্তি। তাই তো ভাবি, ওই নিচে মেঝেয় শুয়ে শুয়ে পুরো একদম পাশা দিয়ে ফুড়া উঠে গেছে। তার জন্য ভাবি বড় লোক মানুষের মনে ফুড়া হয় না, এরকম নরম জায়গা হয়তো ফুড়া উঠতেও ভয় পায়। তাই তো বন্ধুরা, আর কি বলবো ভাই, যদি কোনদিন ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করতে পারি, এরকম একটা খাট কিনে এরকম একটা গদি লাগাবো। এই যে মোটামুটি পিছন দিয়ে এরকম ফোড়া হয়েছে, এই বিয়ে করাতে চাইয়ে এসে ফিরেও বসতে পারি না। আর কি করে বলবো রে বাবা যন্ত্রণার কথা। সকাল হতে পারলো না, তার আগেতে মোবাইল নিয়ে বসে গেছে। এই মোবাইল কোম্পানি ওয়ালারে যা বলবো তা বলার মতো নাই। যদি কোনদিন সামনে পাতাম না, ভালো করে বলতাম যে নিজের জীবন তো উন্নতি করে নেছো, আর পরের বউ ছালমে সব খারাপ হয়ে গেল এই মোবাইলের জন্যই। বলছি ও বউ, শুনতে পাচ্ছ কি না? হি হি হি, আমি তো ভুলেই গেছি কান কালা, একটু ধারে যায় জোরে না বললে শুনতে পারবে না। ও কদম টিয়া ময়না, শুনতে পাচ্ছ? কি ডাকছো নাকি? আরে বাবা, কখন থেকে ডাকছি। বলছি কি, আমার জন্য একটু চা বানায় নিয়ে আসো না, ফুটো গরম গরম। বলছি আমি তোমার বর, বরের নাম ধরে কেউ ডাকে? আরে বাবা, আজকালকার 5G জামানার যুগ, কলি যুগ, তুমি এসব বুঝবা না। এসব নাম ধরে ডাকতে পারে ভালোবাসা বাড়ে। তুমি যাও, পট করে একটু এলাইচি মারে একটু দারচিনি দিয়ে চা নিয়ে এসো। আরে বাবা, আমি তোর যে কথা বলতে আইছি আর তুই উল্টে আমার এই কথা বলতেছিস, কি হয়েছে বলো? কি পট করে ভাত রান্না কর, আমি আর হাগুদা দেখি এই ফেরিতেই যাবো। কি রান্না করবো? আমি পারবো না, তুমি রান্না করো। আরে বাবা, আমরা কাজে যাবো, তুমি একটু রান্না করে দেবা, তাও পারবা না নাকি? শোনো দেখো, আমি এত মানুষের রান্না আমি রাঁধতে পারবো না, বুঝতে পারিছো? আমারও অভ্যাস নেই অত লোকের রান্না। তোমাদের বাড়ি দেখো, তুমি একজন, এই হাগুদা একজন, এই চম্পা একজন, এই পাদু একজন, লাল ব্যাটারি একজন, আমি একজন। এত মানুষের রান্না আমি রান্না করতে পারবো না। সকালে বিকালে 3 বেলা আমি এত মানুষের রান্না করতে পারবো না। আরে বাবা, তোমার আমি বিয়ে করে আনিছি কিসের জন্য? আর বিয়ের আগে বলিছি কিনা যে এই সংসারে সব দায়িত্ব তোমার নিতে হবে, রান্না বাড়ি সব কিছু। তখন তুমি হ্যাঁ বলিছো, এখন তুমি এসব কথা বলছো যে?
আরে বিয়ের আগে তো কত কিছু বলতে হয়, বুঝতে পারিস? এখন বিয়ে থা হয়ে গেছে, আমি এত লোকে রান্না করতে পারবো না, বরঞ্চ তুমি একটা কাজের লোক রাখো। 1 টাকা ইনকাম নাই, কাজের লোক কোথা থেকে রাখবো? বিয়ে করার আগে মনে ছিল না যে 1 টাকা ইনকাম নাই, কি জন্য বিয়ে করবো? আরে বাবা, খাওয়া পড়ার তো কোনো সমস্যা নাই, কিন্তু এই কাজের লোক রাখতে যাবো কিসের জন্য সেটা বলো দেখি। এই দেখো, আমি ভালোভাবে বলছি, আমি দেখো রান্না করতে পারবো না, তোমরা রান্না বান্না করে নাও, আমি পারবো না। আর আমার মাথা যন্ত্রণা করছে, তুমি যাই একটু পট করে একটু চা নিয়ে এসো আমার জন্য। পট করে চা নিয়ে এসো। সকাল থেকে যে মোবাইল দেখছো তখন মাথা যন্ত্রণা করছে না তোমার? মোবাইলের সাথে মাথা যন্ত্রণার কি সম্পর্ক? সম্পর্ক আছে না? সারাক্ষণ চোখের সামনে নিয়ে এরকম ধরলিবারে মাথা যন্ত্রণা করবে না? আমার তো মাথা যন্ত্রণা করে না, আমি মোবাইল চালাইও না, আমার মাথা যন্ত্রণা করেও না। আরে তুমি তো একটা মূর্খ, তুমি তো কোনোদিন মোবাইল চালাতে পারো না, তা তুমি কি করে চালাবা? মেন কথা তো চালাতেই পারো না। দেখ বউ, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সাত সকালে আমি ঝগড়া করতে চাই না তোর সাথে। পট করে কলা ভাত রান্ধে দে, আমরা খেয়ে টেয়ে দেখি ফেরিতে যাবো। বাংলা ভাষা বোঝো না তুমি? হ্যাঁ, তোমার কি বলছি, বাংলা ভাষা বোঝো না? দেখ, সকাল সকাল আমার মুখ বাজাস না, ঠিক আছে? মুখ বাজানোর কি হলো? বললাম না আমি এত লোকের রান্না রাঁধতে পারবো না। এত লোকের রান্না করতে পারবি না, তা বিয়ে করেছিস কিসের জন্য? বিয়ে করেছিস তোমাদের এই গোলাম খাটার জন্য না, বুঝতে পারিস? কিসের জন্য বিয়ে করেছিস? সমাজের বুকি সবাই বলে যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয় না, তার জন্য আমি বিয়ে করেছি। তাই তো তোমার সাথে এরকম চটিফটির সাথে আমি বিয়ে করতাম না। কতবার বলবো এক কথা? দেখ বউ, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এইসব উল্টোপাল্টা কথাবার্তা বেরোয় যাবেন, তখন দেখিস কিনা আমার কিছু বলতে পারবি না। উল্টোপাল্টা কথাবার্তা মানে কি? হ্যাঁ, মানে ফাজলিমি পাইছো নাকি তুমি? শোন, তোর আমি ঠিক করে বলছি যে আমি এত লোকের রান্না রাঁধতে পারবো না, আমি এখন থেকে আলাদা খাতি চাই। আলাদা খাতি চাই মানে? তুই আর আমি আলাদা থাকবো, আমি এত লোকের রান্না রাঁধতে পারবো না। দেখ বউ, এতক্ষণ যা বলেছিস আমি চুপচাপ সহ্য করেছি, কিন্তু এখন যে কথাটা বললি আমার গায়ের রক্ত কিন্তু টকবক করছে। আমি আমার বাড়ি ঘর দুয়ের সব কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র হাগুদার জন্য। উরি বাবারে বাবা, কি ভালোবাসা! ওইটুক ভালোবাসা যদি আমার জন্য দেখাতি, তাহলে তো আর সংসারে কোনো সমস্যা ছিল না। সংসারে এখনো কোনো সমস্যা নেই, তুই খালি পট করে 4টে রান্না করে দে, আমরা খাইয়ে কাজে চলে যাচ্ছি। তারপর তুই সারাদিন মোবাইল দেখ, যা করবি কর। কি বললি? আমি সারাদিন মোবাইল দেখি? হ্যাঁ, তাহলে এই যে হসপিটালে যাই ডিউটি করে কি তোর বাবা? দেখ বউ, বেশি কথা বলবি না কিন্তু, মুখ খেস্তি করবি না। তোর বাপ তুলেও কথা বলছিস? তোর বাপ তুলেছি, তোর মা তুলবো, তো 14 গোষ্ঠী তুলবো, তুই কি করবি? হ্যাঁ, আমি এই সংসারে থাকতে পারবো না, জয়েন্ট ফ্যামিলিতে। আমি মোটামুটি এই আলাদা করে তুই আর আমি দুজনে রান্না করতে পারবো, তার বেশি লোকের করতে পারবো না। শোন বউ, তোর আমি আগের থেকে বলছি, বিয়ের আগেও আমি এই কথা বলেছি যে এই সংসার থেকে আমি কোথাও যাবো না। হাগুদা আমার জীবন মরণ, হাগুদারে ছেড়ে আমি কোথাও যাবো না। হাগুদারে ছেড়ে চলে গেলি হাগুদার অবস্থা কি হবে? উরি বাবা, হাগুদার প্রতি কি দরদ! ওইটুক দরদ আমার উপরে দেখা। হ্যাঁ, আমার জন্য সবাই ছেড়ে তুই আমার সাথে চল, দেখ তোরে রান্না করে খাওয়াচ্ছি। তোর কাজ বাজ কিচ্ছু করা লাগবে না, বাড়ি বসে থাকবি। আমি এই ডিউটিতে আসবো, আর তুই এসব থালা বাসন জামা কাপড় এসব ধুবি, তোর কাজ বাজও করা লাগবে না, বুঝতে পারছিস? সব কাজ আমি করবো। দেখ বউ, ফাজলেমি কথা বলিস না, আর আমার মাথা গরম করিস না। তুই রান্না করবি কিনা সেটা বল। এক কথা বলে দিলাম যে আমি রান্না করতে পারি, একটা সত্ত্বে এই বাড়ি থেকে আলাদা হতে হবে। নয়তো হাগুদারে বল যে আমাদের নামে এই রুমটা লিখে দিতি, আর ওই পাশে আমরা একটা রান্নাঘর বানাই নেবো, তুই আর আমি আলাদাভাবে থাকবো। এ কোনোদিনই সম্ভব না, বুঝতে পারিস? আর এখানে আমার কিচ্ছু নাই, সব হাগুদা। হাগুদা আমার জন্য কত কিছু করেছে, আর তুই যা বলছিস আজকে আর মান সম্মান রাখবি না। এই অত নাকা কান্না কান্দিস না তো, এখান থেকে যা তো সরে যা, আর মাথা ঝিনঝিন করছে এমনিতে। কে আছে ভাই ফুটো, তুই এরকম চেঁচামেচি করছিস কেন? আর বলে না হাগুদা, ওইসব কথা ছাড়ো। বলছি কি সব জিনিসপত্র রেডি হয়েছে? হ্যাঁ, জিনিসপত্র সব রেডি হয়ে গেছে, কিন্তু চেঁচামেচি করছিস কেন বল দেখি? ওসব কথা ছাড়ো হাগুদা, বলছি কি 10-15 মিনিট দাঁড়াও, আমি পট করে সেদ্ধ ভাত করে আসছি। কেন ভাই, বৌমা একটু রান্না করে দিলে তো হতো। না, তোমার বৌমার বলে ভালো নেই, মাথা যন্ত্রণা করছে। আজকের দিন আমি রান্না করি, ঠিক আছে? এক কাজ কর ভাই, তুই এই গ্যাসটা চালু করতে লাগ, আমি পট করে প্যাকিংটা করে তারপর দুইজনে মিলে রান্না করে ফেলাবানি। আর বৌমা, তোমার মুখ ওরকম করে রাখিছো কেন তুমি? ওসব কথা আর বলে না হাগুদা, তুমি চলো চলো। তোমার এই ফুটো যেসব উল্টোপাল্টা কথা বলছে আমারে, আর মাথা এমনিতেই গরম হয়ে যাচ্ছে। ফুটো ভাই, সাত সকালে শুধু শুধু এসব ঝামেলা করার কি দরকার? হাগুদার যেসব কথা বলিছে ওইসব কথা যদি তোমার বলি না, তোমার মাথা এখন ব্রেন শর্ট হয়ে যাবে। দেখ রে ভাই, ঝামেলা করিস না। এমনিতে আগে দুটো বিয়ে করেছি, তাকে যন্ত্রণায় আমি পুরো জর্জরিত। এখন একটু শান্তিতে আসি, শুধু শুধু তোরা ঝগড়া করিস না। আমি বলে দিচ্ছি, শোনো। দেখ বউ, একদম কথা বলবি না, চুপ। আমি রান্না করছি তো, কোনো কথা বলবি না, তুই চুপচাপ থাক। ঠিক আছে, ভালো করে রান্না কর, যা। হাগুদা, তুমি ব্যাগটা গুছায় আসো, আমি আসছি। ঠিক আছে ভাই, চেঁচামেচি করিস না। কিরে হাগুদারে ভয় পাস নাকি তুই? ভয় পাওয়ার কিছু না। হাগুদা যদি এই কথা শুনতো, আলাদা হওয়ার কথা, কি কষ্ট পাতো তা তুই জানিস? বউ চলে গেছে, এত কষ্ট পাতো না, কিন্তু তুই যে আলাদা হওয়ার কথা বলেছিস, এই কথা শুনলি হাগুদার মন প্রাণ সব ভেঙে যেত। বাবা, হাগুদার জন্য যেন পরাণ কান্দে উঠতেছে। দেখ রে বউ, তুই আমার যা বলিস বলিস, কিন্তু হাগুদার নিয়ে কিচ্ছু বলবি না। ওনার মতন এরকম অসাধারণ মানুষ এই পৃথিবীর বুকি নাই। আমার জন্য যা যা করিছে তা বলার বাইরে। বাবা, আমার জন্য যা করেছে বলার বাইরে? আমি তো তোর জন্য কিচ্ছু করি নাই, তার জেগে জেগে তোর হসপিটালে বাঁচাইছি। ও বাবা, বাঁচাইছিস মানে ফিরিতি? টাকা তো গুনে নিছিস 3 লাখ না 4 লাখ? টাকা মানে সব আমার পকেটে ঢুকাইছি। ও বাবা, মানে হসপিটালে তুই ফ্রিতে কাজ করিস, টাকা তোরে দেয় না? এত বাগান বাগান না করে রান্না কর, যা, নাহলে তোর হাগুদার কিন্তু ডেকে সব কথা বলে দেবো। দেখ, ফাজলামি করিস না, আমি রান্না করতে যাচ্ছি, ওইসব উল্টো পাল্টা কথা বলিস না। শালা বিয়ে করে জীবনটা আলকাতরা হয়ে গেছে। ভালো কল পাইছি এর ব্ল্যাকমেল করার। হাগুদারে ডাক দেবো, বললি সব কাজ করে দেবে। ও বাবা, খুব সুন্দর ভিডিও বানিয়েছে, একটা হার্ট দিয়ে দি। হি হি হি।